আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের ক্লাসে আমরা অধ্যায় 3.1 অর্থাৎ সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন এই অধ্যায়ে টোটাল 12টি রূপান্তর রয়েছে। আজকের ক্লাসে আমরা এই রূপান্তরগুলো শেখার চেষ্টা করব। আমরা প্রথমেই শুরু করছি ডেসিমাল থেকে বাইনারি দিয়ে। আমরা জানি ডেসিমাল নাম্বার সিস্টেম হচ্ছে প্রচলিত নাম্বার সিস্টেম, যার বেস 10 এবং এরপর আমরা যাতে রূপান্তর করব সেটা হচ্ছে বাইনারি, এবং আমরা জানি বাইনারির বেস হচ্ছে 2, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি 10 ভিত্তিক নাম্বার সিস্টেম থেকে 2 ভিত্তিক নাম্বার সিস্টেমে রূপান্তর। তো আমরা এখানে একটি ডেসিমাল ভ্যালু লিখলাম এবং তাকে আমরা রূপান্তর করব বাইনারিতে। তো ডেসিমালের যে সংখ্যাটা এখানে লেখা আছে সেই সংখ্যার দুইটি পার্ট মূলত। প্রথম অংশটি হচ্ছে পূর্ণ সংখ্যা, আমরা এই পূর্ণ সংখ্যাটাকে আলাদা করে লিখে নিব এবং তাকে ভাগ দিব আমরা যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাচ্ছি সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা। তো যদি আমরা 43কে 2 দ্বারা ভাগ করি তাহলে কি হয়? আমরা জানি 21 দুগুণে হচ্ছে 42। তো এখানে 21 বার যায় এবং হাতে থাকে কত? 1। এই একটা আমরা একটু দূরে লিখে দেব টান দিয়ে। এখন আমরা এখানে 21কে 2 দ্বারা ভাগ করব। আমরা জানি 10 দুগুণে হয় 20, তো হাতে থাকে 1। তো 10 হচ্ছে ভাগফল আর 1 হচ্ছে ভাগশেষ। এরপর আমরা 10কে আবার 2 দ্বারা ভাগ করব। আমরা জানি 5 দুগুণে 10, সুতরাং 5 দুগুণে 10 হয়ে গেলে হাতে কিছু থাকে না। হাতে কিছু না থাকলে আমরা এখানে শূন্য লিখব। এখন আমরা 2 দ্বারা 5কে ভাগ করব। 2 দুগুণে 4, হাতে থাকে কত? 1। এখন 2 এর মধ্যে 2 কয়বার যায়? একবার যায়, হাতে কিছু থাকে না। এখন আমরা 1 এর মধ্যে 2 দ্বারা ভাগ দেব। তো 2 যেহেতু বড়, 1 ছোট, সুতরাং এখানে ভাগ যায় না, এখানে শূন্যবার যায় এবং হাতে কি থাকবে? এইখানে যে অবশিষ্ট মানটা আছে সেটাই থাকবে। তো আমরা এখান থেকে নিচ থেকে উপর দিকে একটা ডিরেকশন দিয়ে লিখব। এখানে এই সবার নিচের যে বিটটা আছে সেটা হচ্ছে MSB বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং সবার উপরের যে বিটটি আছে সেটার নাম হচ্ছে LSB বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো এটাকে আমরা এখানে সাজিয়ে লিখে দিই 1 0 1 0 1 1 এবং দশমিকের জায়গায় আমরা দশমিক লিখব। এখন দশমিকের পরের অংশকে কিভাবে বাইনারি করতে হয় তা দেখব। এখন আমরা এখানে 0.75 এই সংখ্যাটিকে আমরা গুণ দিব হচ্ছে 2 দ্বারা। তো এই সংখ্যাটিকে 2 দ্বারা গুণ করলে দশমিকের যে গুণটা সেই পদ্ধতি আপনারা অলরেডি জানেন। তো আমরা জানি এখানে 0.75কে গুণ দিলে আমরা পাই 1.50। তো 1.50 এখানে আমরা দুইটা অংশে এখানে দেখতেছি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুই ভাগে বের হয়েছে। তো আমরা যে পূর্ণ সংখ্যাটা আছে সেই পূর্ণ সংখ্যাটা আমরা লিখব এই দাগের এই সাইডে, এবং ভগ্নাংশ যেটা আছে সেটা লিখব হচ্ছে দাগের অপর প্রান্তে। তো এখন ভগ্নাংশের এই 0.50 এইটাকে আবার আমরা গুণ দিলাম 2 দ্বারা। যদি আমরা 0.50 2 দ্বারা গুণ দেই তাহলে আমরা পাচ্ছি 1.00। তো এইখানে 1.00 এর মধ্যে 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, আমরা দাগের এই প্রান্তে লিখলাম, এবং যে 00 এই 0.00 লিখলাম দাগের অপর প্রান্তে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 00কে যদি আবার 2 দ্বারা গুণ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের আর কোনো লাভ হচ্ছে না, এজন্য আমরা এইখানেই রেখে দিব এবং উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখে দিব। সবার উপরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে MSB এবং নিচেরটা হচ্ছে LSB। এখন দশমিকের পরের অংশ হচ্ছে 1 1। আপনারা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই ডেসিমাল নাম্বারটি থেকে বাইনারি নাম্বারে রূপান্তর করলাম। এখন আপনারা দেখবেন কিভাবে ডেসিমাল নাম্বার থেকে অক্টালে রূপান্তর করা যায়। আমরা জানি ডেসিমাল হচ্ছে 10 ভিত্তিক নাম্বার সিস্টেম এবং অক্টাল হচ্ছে 8 ভিত্তিক নাম্বার সিস্টেম। তো এটাকে অনেক সময় 10 ভিত্তিক নাম্বার সিস্টেম থেকে 8 ভিত্তিক নাম্বার সিস্টেমে রূপান্তর বলা হয়। তো এইখানেও আগের যে নিয়মটা আমরা দেখেছি সেই পূর্বের নিয়মের ন্যায় 43 বা পূর্ণ সংখ্যা যতটুকু আছে তাকে আমরা যেই নাম্বার সিস্টেমে যাচ্ছি তার বেস দ্বারা ভাগ করব। তো আমরা জানি 5 বার যদি যায় তাহলে ভাগফল 5 হলে 40 হয়, এবং এখানে যেহেতু উপরে 43 আছে অর্থাৎ এখানে হাতে থাকবে 3, মানে ভাগশেষ হচ্ছে 3। তো এই 5কে আবার আমরা 8 দ্বারা ভাগ করলাম, শূন্যবার যায়, হাতে থাকে কি? এখানে যে অংশটা এটাই অবশিষ্ট, মানে 5 এখানে থাকবে। তো আমরা নিচের থেকে উপর দিকে এটাকে সাজিয়ে লিখব, হবে 53 পয়েন্ট, এইখানে 0.75 যে আছে এই 75কে আবারও আমরা
গুণ করব 8 দ্বারা। তো আগের মতোই আমরা পূর্ণ সংখ্যা যা পাবো এই সাইডে লিখবো এবং ভগ্নাংশটা অপর প্রান্তে লিখবো। তো আমরা জানি 0.75কে 8 দ্বারা গুণ করলে হয় 6.00। তো এই 6টা যেহেতু পূর্ণ সংখ্যা এই প্রান্তে লিখবো এবং 0.00 যেহেতু ভগ্নাংশ এটাকে অপর প্রান্তে লিখবো। এখন যেহেতু একটাই অঙ্ক পাওয়া গিয়েছে, যদি একাধিক পাওয়া যেত তাহলে আমি উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখতাম, আর যেহেতু একটাই পাওয়া গিয়েছে আমরা এখানে লিখে দিলাম 6। অর্থাৎ আমরা বলতে পারি 43.75 এইটার সমতুল্য অক্টাল মান হচ্ছে 53.6। আশা করি এটাও বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব কিভাবে একটি ডেসিমাল নাম্বার থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়। তো কোনো ডেসিমাল নাম্বারকে হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্য পূর্বের যে দুইটা অঙ্ক আমরা করেছি অর্থাৎ বাইনারি এবং অক্টালে যে রূপান্তর করেছি, সেমভাবে এইখানে আমরা যে পূর্ণ সংখ্যার অংশটুকু আছে 43, এটাকে আমরা ভাগ দেব 16 দ্বারা, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে যাচ্ছি তার বেস দ্বারা। তো 16 দ্বারা যদি আমি ভাগ দেই, 16 দুইবার গেলে হয় 32। তো 32 থেকে 43-এর ডিস্টেন্স হচ্ছে 11, আমরা এখানে ভাগ শেষ হিসেবে পাচ্ছি 11। এবং এইখানে আমরা 16 দ্বারা 2কে ভাগ দিচ্ছি, যেহেতু 16 বড় 2 ছোট, ভাগ যায় না, শূন্যবার যায়, এখানে হাতে থাকে 2। তো আমরা এখান থেকে নিচের থেকে উপর দিকে সাজিয়ে লিখব। এখন কথা হচ্ছে 2 তো সরাসরি লেখা যাবে, কিন্তু এই 11 কি সরাসরি লেখা যাবে কিনা? না, আমরা জানি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে এ যে অঙ্কটা আছে তার মান হচ্ছে 10, বি হলে 11, তারপরে সি 12, ডি 13, ই 14 এবং এফ হচ্ছে 15। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু এখানে 11 পেয়েছি, আমরা এর পরিবর্তে বি লিখব। 11-এর পরিবর্তে বি লিখলাম এবং তারপরে দশমিকের পরের অংশ আমরা কিভাবে করতে হয় জানি। আমরা 75.75 রে 16 দিয়ে গুণ দিব। তো আমরা যখন 0.75 রে 16 দিয়ে গুণ দেই, আমরা পাই হচ্ছে 12.00। তো এখানে 12 যেটা আছে, 12 হচ্ছে পূর্ণ সংখ্যা, আমরা এই প্রান্তে লিখলাম এবং 0.00 এটা যেহেতু ভগ্নাংশ, আমরা ভগ্নাংশের সাইডে লিখলাম। এখন যেহেতু শূন্য শূন্যরে আর গুণ দিয়ে কোনো লাভ নেই, এই জন্য আমরা আর গুণ দিব না। না দেওয়ার ফলে এই যে এখানে 12 যেটা আছে, 12-এর পরিবর্তে যে সি হয় আমরা এখান থেকে জানতে পারলাম, তো সেই সিটা এইখানে লিখে দিব। অর্থাৎ আমরা বলতে পারি 43.75 এর সমতুল্য হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে 2b.c। আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব কিভাবে কোনো একটা বাইনারি নাম্বারকে ডেসিমালে রূপান্তর করতে হয়, অর্থাৎ 2 ভিত্তিক নাম্বার সিস্টেম থেকে 10 ভিত্তিক নাম্বার সিস্টেমে কিভাবে রূপান্তর করতে হয়। তো এই জন্য আমরা কি করব, যেই সংখ্যাটা দেয়া আছে এখানে, সেই সংখ্যাটা এখান থেকে হুবহু কপি করব এবং তারপর একটা সমান সমান দিয়ে দশমিকের পূর্বে এখানে আমরা পাচ্ছি 4টা বিট। আমরা প্রত্যেকটা বিট লিখব এবং তার সাথে যেই নাম্বার সিস্টেমে আছে অর্থাৎ 2, সেই নাম্বার সিস্টেমের বেসটা গুণ করব। তাহলে এখানে 1 × 2 প্লাস, তারপরে আবার 1 আছে, সেখানে 1 × 2 প্লাস, এরপরে আছে 0 × 2 প্লাস, তারপরে আছে 1 এখানে × 2, তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করব। এখানে অনেকেই ব্র্যাকেট ব্যবহার করে না, তো ব্র্যাকেট ব্যবহারটা আমি করেছি কি কারণে, যেহেতু এখানে আমি পাওয়ারগুলো পরবর্তীতে বসাবো, যেন আমার কাছে খেয়াল থাকে কোনটুকু দশমিকের পূর্বে এবং কোনটুকু দশমিকের পরে, সেটা যেন আমি বুঝতে পারি, এই জন্য আমি ব্র্যাকেট ব্যবহার করছি। এবং এখানে প্লাস দিয়ে আমরা দশমিকের পরের অংশ মানে 1 × 2 প্লাস 0 × 2 এভাবে লিখব। এরপর আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে পাওয়ার বসানো। এখন আমরা জানি দশমিকের পূর্বে সবার প্রথম যে পাওয়ারটা আছে সেটা হয় 0, অর্থাৎ এইখানে যে বেসটা আছে তার উপরে পাওয়ার হবে 0, তারপর থেকে 1, 2 এবং 3। এবং দশমিকের পরে আমরা জানি যে পাওয়ার শুরু হয় -1 থেকে, তো এখানে আমরা -1 এবং পরবর্তীতে -2 বসিয়ে নিলাম। এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এই ভ্যালুগুলা বের করে নিব। যেহেতু এখানে 1 এর সাথে গুণাকারে আছে কত, 2⁻3, তার মান হচ্ছে 8, প্লাস 1 × 2 স্কোয়ার মানে 4, প্লাস 0 × আচ্ছা 0-এর সাথে কোনো কিছু গুণ থাকলে এটা সরাসরি 0 লিখে ফেলা যায়। এরপরে 1 × 2⁻0, আচ্ছা 2⁻0 অথবা যে কোনো নাম্বারের উপর যদি 0 থাকে সেটার মান হয় হচ্ছে 1, প্লাস এখানে 1 × 2⁻−1 যার মান হচ্ছে 0.5,
তারপরে হচ্ছে এখানে 0 ইন্টু টু টু দি পাওয়ার -2, যার মান হচ্ছে 0, কারণ 0-এর সাথে কোনো কিছু গুণ হলে সরাসরি 0 লেখা যায়। এখন আমরা কি করব, 1 এর সাথে যারা গুণ আছে সেই অঙ্কগুলো থাকবে, অর্থাৎ এখানে 8 প্লাস 4 প্লাস 0 প্লাস 1, এবং এইখানে থাকছে হচ্ছে 0.5। এদিকে যোগ করলে আমরা পাচ্ছি 12 আর 1 13, আর ওই দিক থেকে আমরা পাচ্ছি 0.5। তো এই দুইটা যোগ করলে হচ্ছে 13.5। এখন এই 13.5 এখানে আমরা লিখে দিব। তো আমরা বলতে পারি আমরা সহজেই শিখে নিলাম কিভাবে বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব কিভাবে একটি অক্টাল নাম্বার থেকে ডেসিমালে রূপান্তর করা যায়। এটা 8 ভিত্তিক নাম্বার সিস্টেম থেকে 10 ভিত্তিক নাম্বার সিস্টেমে রূপান্তর নামেও পরিচিত। আমরা এখানে পূর্বের ন্যায়, অর্থাৎ কিভাবে বাইনারি থেকে ডেসিমাল করছিলাম সেটা তো আমাদের মনে আছে, সেরকমভাবে 37.5 লিখব। লেখার পর এখানে 3 ইন্টু 8 প্লাস 7 ইন্টু 8 লিখব, তারপর প্লাস দিয়ে এখানে 5 ইন্টু 8 লিখব। এখন আমার পাওয়ার বসানোর পালা। দশমিকের পূর্বে সবার প্রথম যে পাওয়ারটা সেটা হয় 0, তারপরে 1, এখানে পাওয়ার হবে -1। এখন আমরা কি করব, এখানে আমরা 3 ইন্টু 8 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 8 প্লাস 7 ইন্টু 8 টু দি পাওয়ার 0 মান কত 1 প্লাস 5 ইন্টু 8 ইনভার্স 1 বা 8 টু দি পাওয়ার -1, এটার মান কত, এটার মান হচ্ছে 0.125। এখন আমরা কি করব, এখানে 3 ইন্টু 8 কত হয় 24 প্লাস 7 ইন্টু 1 হচ্ছে 7, তারপর এদিকে 5 ইন্টু 0.125, এটার মান কত হয়, এটার মান হচ্ছে 0.625। এখন আমরা এখানে 24 প্লাস 7 কত পাচ্ছি 31, আর ভগ্নাংশের অংশে পাচ্ছি 0.625, অর্থাৎ আমার ডেসিমাল সমতুল্য মান হচ্ছে 31.625। তো এটা আমরা এখানে লিখে দিব 31.625। আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন যে কিভাবে অক্টাল থেকে ডেসিমালে রূপান্তর করা যায়। এখন আমরা দেখব কোনো হেক্সাডেসিমাল ভ্যালুকে কিভাবে ডেসিমাল ভ্যালুতে রূপান্তর করা যায়, অর্থাৎ 16 ভিত্তিক নাম্বার সিস্টেম থেকে 10 ভিত্তিক নাম্বার সিস্টেমে কিভাবে রূপান্তর করা যায়। এই জন্য আমরা 2c.a এখানে লিখব। লেখার পর 2 এর সাথে হেক্সাডেসিমাল বেস 16 গুণ করব, তার সাথে c ইন্টু 16 প্লাস দিয়ে এখানে a ইন্টু 16 লিখব। এখন আমরা জানি পাওয়ার কিভাবে বসাতে হয়। দশমিকের পূর্বে সবার প্রথম পাওয়ার হবে 0, এখানে হবে 1, আর এখানে পাওয়ার হবে -1। তো এখানে আমরা 2 ইন্টু 16 এর উপর পাওয়ার 1 থাকলে 16 হয়, প্লাস এখানে c এর মান 12 লিখে দিব, ইন্টু 16 টু দি পাওয়ার 0, এটার মান কত 1, এবং এইখানে আমরা এর পরিবর্তে 10 লিখব, এবং এখানে 16 ইনভার্স 1 যার মান হচ্ছে 0.0625, এটা আমরা এখানে লিখব। তো এখন আমরা এই অঙ্কটুকু মানে 16 দুগুণে হয় 32 প্লাস 12 একে 12 এইটুকু লিখব, এবং এখানে যেহেতু 10 দ্বারা গুণ হবে, গুণ হওয়ার পর আমাদের দশমিকের পরের অংশটা থাকবে হচ্ছে 0.625। আচ্ছা, এখন আমরা কি করব, এই দুটো সংখ্যা যোগ করব। যোগ করলে কত হয় 44 প্লাস 0.625, তো আমরা পাচ্ছি 44.625, অর্থাৎ এই সংখ্যাটিকে ডেসিমালে রূপান্তর করলে হয় 44.625। আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব কিভাবে একটি অক্টাল নাম্বার থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়। আপনারা জানেন কোনো একটা অক্টাল নাম্বার থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য এটাকে 8 ভিত্তিক নাম্বার সিস্টেম থেকে 2 ভিত্তিক নাম্বার সিস্টেমে রূপান্তর করতে হবে। অর্থাৎ আমরা যদি বলি 8 থেকে 2 এ রূপান্তর করতে গেলে 8 বানাতে হলে কি লাগে 2 টু দি পাওয়ার 3 লাগে। 2 টু দি পাওয়ার 3 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ আমরা বলতে পারি এইখানে বাইনারিতে যখন আমরা একটা অক্টাল নাম্বারকে রূপান্তর করব
তখন 3টি বাইনারি বিটের প্রয়োজন হবে, অর্থাৎ একটা অক্টাল অঙ্ক 3টি বাইনারি অঙ্কের সমান। তো 3টি বাইনারি অঙ্ক কি কি? তো আমরা জানি 3টি বাইনারি অঙ্ক হচ্ছে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1 এবং কি 2 টু দি পাওয়ার 2। এই পজিশনাল ভ্যালুগুলো আমরা লিখে নিলাম। এদের সমতুল্য মান কত? 1, তারপরে হচ্ছে 2 এবং 4। আমরা এই 3টা বিটের সাহায্য নিয়ে কিভাবে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয় তা দেখব। তো মনে করেন এইখানে 360.25 এই অঙ্কটা অক্টালে আছে, বললো আমাকে তার সমতুল্য বাইনারিতে রূপান্তর করে দিতে হবে। তো আমরা এই যে সংখ্যাটা এখানে দেখতে পাচ্ছি তা একটু একটু ফাঁকা করে লিখব। লেখার পর আমরা এখানে 3-এর জন্য বাইনারি তৈরি করতে হবে। আমরা জানি 3-এর বাইনারি করার জন্য বাইনারির 3টি বিটের সাহায্য নিতে হবে। তো এখানে আছে 4 2 1। আমরা জানি 2 আর 1 যোগ করলে হয় কি 3, তাহলে 2 এর নিচে আমরা 1 দিব, 1 এর নিচে 1 দিব, আর এখানে দিব কি 0। তো হয়ে গেল 3। আমরা লিখলাম 0 1 1। এখন আমার 6 তৈরি করতে হবে। তো 6 এর জন্য আমি বাইনারি কিভাবে করব? আমরা জানি 4 আর 2 হচ্ছে 6, আর এখানে কি দিব 0। তো এখানে আমরা পাচ্ছি 1 1 0। এখন আমাদের 0 তৈরি করা প্রয়োজন। এইখানে কোনো একটা অঙ্ক বা সংখ্যা যদি আমি নেই, সেই ক্ষেত্রে আমি 0 পাবো না, এই জন্য সবগুলোতে 0 দিয়ে দিতে হবে 0 করার জন্য। এখন আমরা 0-র জন্য লিখব 3টা 0। দশমিক যেখানে আছে আমরা সেখানে দশমিক অ্যাপ্লাই করলাম। এখন আমাদের 2 তৈরি করা দরকার। তো এখানে সরাসরি 2 আছে, এই 2 এর নিচে আমি 1 লিখে দিলাম, আর বাকিগুলোকে 0 করে দিলাম। বাস, এখানে আমার 2 এর সমতুল্য মান হয়ে গেল 0 1 0। আচ্ছা, এখন আমরা 5 তৈরি করতে চাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে 4 আছে আর 1 আছে, 4 আর 1 5 হয়, আর এখানে 2 যেটা আছে সেটা আমরা নিব না, তাই 0 দিয়ে দিলাম। এজন্য 5 এর বাইনারি মান কি হলো? 1 0 1। এখন যেই মানটা আমি পেয়েছি সেটাকে হুবহু এখানে তুলে দিব, অর্থাৎ 0 1 1 1 1 0 0 0 0 পয়েন্ট 0 1 0 1 0 1। আশা করি সহজেই বুঝতে পেরেছেন। এখন দেখব কিভাবে একটি বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে হয়। এখন দেখব দশমিক কোথায় রয়েছে। দশমিকের পূর্বের যে সংখ্যাটুকু আছে সেইখানে ডান থেকে বাম দিকে প্রতি 3 ঘরকে আমি এরকম ভাবে আবদ্ধ করে নিব, এবং যদি 3 ঘর না থাকে এক্সট্রা 2টি শূন্য দিয়ে 3 ঘর তৈরি করে নিব। এখন দেখেন দশমিকের পরের যে অংশটুকু আছে সেইখানে আমরা বাম থেকে ডান দিকে 3 ঘর করে এভাবে দাগ দিয়ে নিব। নেওয়ার পর এখন আমাদের প্রত্যেকটাই হচ্ছে 3 ঘর করে আছে, মানে 3টি করে বিট। এই প্রত্যেকটা 3টি করে বিটের জন্য আমার সমতুল্য অক্টাল মান কত হবে বের করতে হবে। সেই ক্ষেত্রে 4 2 1 এটা ব্যবহার করব। তো আপনারা জানেন পূর্বের অঙ্ক থেকে 4 2 1 থেকে আসছে। তো 4 2 1 এর সাথে যদি আমি যে 0 0 1 0 0 1 এটা বসাই, তাহলে তার সমতুল্য মান হয় 1। তো আমরা এখানে এটার জন্য 1 লিখে দিতে পারি। 0 1 1 এখানে যদি আমরা 0 1 1 লিখি তার সমতুল্য হয় 3। তো এটার জন্য আমরা 3 লিখে দিলাম। আবারও 0 0 1 0 0 1 মানে হচ্ছে 1, আমরা লিখে দিলাম 1, দশমিকের জায়গায় দশমিক। এবং 1 0 1 1 0 1 আমরা জানি এটা হলে 5 হয়, তো আমরা 5 লিখে দিলাম। এবং 1 0 0 দেখতে পাচ্ছি 1 0 0 মানে হচ্ছে কি 4, তো সেই ক্ষেত্রে আমরা 4 লিখে দিলাম। 1 3 1 5 4 1 3 1.54 এইটা হচ্ছে এই বাইনারি সমতুল্য অক্টাল মান। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব কিভাবে একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা যায়। আমরা জানি হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, বাইনারির বেস হচ্ছে 2, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 আর এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1। অর্থাৎ আমরা বলতে পারি একটি হেক্সাডেসিমাল অঙ্ক তৈরি করার জন্য 4টি বাইনারি অঙ্কের প্রয়োজন। তো সেই 4টি বাইনারি অঙ্ক কি কি? 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2 এবং 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 8 4 2 এবং 1। আমরা এইগুলোর সাহায্য নিয়ে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করব। তো একটা হেক্সাডেসিমাল অঙ্ক আমরা লিখি। এখানে আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখলাম এবং তাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। এর জন্য কি করতে হবে?
এই সংখ্যাটিকে নিচে একটু দূরত্বে লিখে নিতে হবে এবং 3 এর জন্য এই 4 বিট ব্যবহার করে বাইনারি তৈরি করতে হবে। তো আমরা জানি 2 আর 1 হয় 3 আর বাকিগুলা 0, অর্থাৎ এখানে 3 এর সমতুল্য মান হচ্ছে 0 0 1 1। এরপর আসতেছে এ, আমরা জানি এ এর সমতুল্য মান হচ্ছে 10। তো কিভাবে 10 তৈরি করব? 8 আর 2 তে হয় 10, বাকিগুলা 0, অর্থাৎ এর জন্য হচ্ছে 1 0 1 0। এখন আছে সি, সি এর সমতুল্য কি হয়? সি হচ্ছে 12, এখানে 8 আর 4 এ হচ্ছে 12 আর বাকিগুলো 0, সুতরাং সি এর জন্য আমরা লিখব 1 1 0 0, পয়েন্টের জায়গায় পয়েন্ট দিব। এখন আমরা তৈরি করব এফ, এফ হচ্ছে 15, আমরা দেখতেছি 15 এর জন্য 8 4 2 1, সবগুলো সাহায্য প্রয়োজন, এজন্য 15 তৈরি করলাম হচ্ছে আমরা 1 1 1 1 এইভাবে। এখন আমাকে 4 তৈরি করতে হবে। তো 4 এর জন্য আমরা কি করব? যেহেতু 4 এর সরাসরি 4 আছে, 4 এর নিচে 1 দিব আর বাকিগুলা 0 দিয়ে দিব, অর্থাৎ 4 এর সমতুল্য মান হচ্ছে 0 1 0 0। এখন যেই মানটা আছে সেটাকে আমরা সরাসরি এখানে লিখে দিব, অর্থাৎ 0 0 1 1 1 0 1 0 1 1 0 0 পয়েন্ট 1 1 1 1 0 1 0 0। আশা করি হেক্সাডেসিমাল থেকে বাইনারি করার প্রক্রিয়াটি আপনারা বুঝতে পেরেছেন। আমরা বোর্ডে একটি বাইনারি সংখ্যা দেখতে পাচ্ছি। এখন দেখব এই বাইনারি সংখ্যাটিকে কিভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয়। তো এই জন্য আমরা কি করব? এই বাইনারি সংখ্যাটিকে নিচে লিখে নিব। এখন আমরা যেখানে দশমিক রয়েছে সেই দশমিকের পূর্বে ডান থেকে বাম দিকে প্রতি 4 ঘরকে এইভাবে দাগ দিয়ে নিব এবং তারপর যদি কোথাও এক্সট্রা বিটের প্রয়োজন হয় আমরা দুইটা এক্সট্রা বিট লাগলে দুইটা শূন্য দিব। এখানে শূন্য দিতে হবে, এক দেওয়া যাবে না। তো এইখানে আমরা কি করব? তারপরের যে অংশটুকু আছে অর্থাৎ দশমিকের পরের অংশ, সেটা আমরা বাম থেকে ডান দিকে প্রতি 4 ঘর, যদি 4 ঘর না হয় এক্সট্রা 3টা শূন্য দিয়ে এখানে আমরা ফিল আপ করে নিলাম। নেওয়ার পরে যেই ভ্যালুগুলো হচ্ছে তার সমতুল্য মান আমরা 8 4 2 1 এটার নিচে বসিয়ে বের করে নেব, অর্থাৎ 0 0 1 1 0 0 1 1, এটা মানে হচ্ছে 3। তাহলে এখানে আমরা লিখে দিলাম 3, তারপরে হচ্ছে 0 1 0 1, তো 0 1 0 1, এখানে আমরা পাচ্ছি হলো 5, আমরা লিখে দিলাম তার সমতুল্য হচ্ছে 5। এরপরে পাচ্ছি 0 1 0 0, এর সমতুল্য মান হচ্ছে 4। এখন আমরা দশমিকের জায়গায় দশমিক দেব, 1 0 1 0 1 0 1 0 মানে হচ্ছে 8 আর 2 10। তো আমরা 10 সরাসরি লিখতে পারি না, তার পরিবর্তে আমরা লিখব এ, এখানে আমরা লিখব এ, তারপরে আছে 1 0 0 0 যার সমতুল্য মান হচ্ছে 8। তো আমরা এই মানটুকুকে 3 5 4 এ 8, এখানে 3 5 4 পয়েন্ট এ 8 লিখে দেব। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয়। এখন আমরা দেখব কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয়। তো অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্য সরাসরি কোনো প্রক্রিয়া নেই। আমরা অক্টাল থেকে প্রথমে বাইনারিতে রূপান্তর করব এবং সেই বাইনারি সংখ্যাকেই আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। এখানে আমরা একটা অক্টাল সংখ্যা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখব কিভাবে এই অক্টাল সংখ্যাটিকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয়। তার জন্য প্রথমে 726.35 এই অঙ্কগুলোকে এভাবে একটু দূরত্বে লিখে নিতে হবে। যেহেতু এটা অক্টালে আছে, অক্টাল থেকে আমরা যখন বাইনারিতে রূপান্তর করব তখন আমরা এই 4 2 1 এটা ব্যবহার করে 3 বিট করে ভেঙে নিব। তো 7 এর জন্য 4 2 1 ব্যবহার করে যদি ভাঙি আমরা পাবো 1 1 1, 2 এর জন্য 0 1 0, 6 এর জন্য 1 1 0, পয়েন্টের জায়গায় পয়েন্ট দিব। এখন 3 এর জন্য 0 1 1 এবং 5 এর জন্য আমরা পাচ্ছি 1 0 1। এখন এই যে সংখ্যাটা
এটা বাইনারিতে রূপান্তর হয়ে গেল। এখন আমাকে তার হেক্সাডেসিমাল ভ্যালু বের করতে হবে। তো আমরা জানি হেক্সাডেসিমাল বের করার জন্য 4 বিট করে জোড়া দিতে হয়। এজন্য আমরা 8 4 2 1 এটির সাহায্য নিব এবং 4 বিট করে এই যে দশমিকের পূর্বে আমরা ডান থেকে বাম দিকে প্রতি 4 বিট এভাবে দাগ দিয়ে নিব এবং যেখানে 4 বিট হবে না সেখানে এক্সট্রা শূন্য দিয়ে 4 বিট পূরণ করে নিব। তারপর দশমিকের পরের অংশ এখানে বাম থেকে ডান দিকে প্রতি 4 ঘর এভাবে আমরা দাগ দিয়ে নিব। এখন আমরা 8421 ব্যবহার করে দেখব এদের সমতুল্য মান কত হয়। তো 0001 এর সমতুল্য মান হচ্ছে 1 1101 অর্থাৎ হচ্ছে 8 4 12 আর 1 13। তো আমরা সরাসরি 13 লিখতে পারি না, 13 এর পরিবর্তে আমরা লিখব কি ডি। এখন আছে 0110 তার সমতুল্য হেক্সাডেসিমাল মান হচ্ছে 6। আমরা দশমিকের জায়গায় দশমিক দিব। এখানে লেখা আছে 0111 অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 7 এবং এখানে 0100 মানে হচ্ছে 4। এইটাই আমাদের হেক্সাডেসিমাল ভ্যালু। তাহলে আমরা বলতে পারি হচ্ছে 726.35 এর সমতুল্য হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে 1D6.74। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব কিভাবে হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করতে হয়। হেক্সাডেসিমাল থেকে সরাসরি অক্টালে রূপান্তরের কোনো প্রক্রিয়া না থাকায় আমরা হেক্সাডেসিমাল ভ্যালুকে বাইনারিতে রূপান্তর করব এবং তারপর বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব। এখানে আমরা একটি হেক্সাডেসিমাল সংখ্যা দেখতে পাচ্ছি। আমরা দেখব কিভাবে এই হেক্সাডেসিমাল সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করা যায়। আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যাটিকে 8421 এই মেথডে 4 বিট করে ভেঙে বাইনারিতে রূপান্তর করব। তো আমরা জানি এর সমতুল্য মান হচ্ছে 10। তো 10 এর জন্য 1010 হয় এবং সি মানে হচ্ছে 12 1100। 3 এর সমতুল্য মান হয় হচ্ছে 0011। যেখানে দশমিক আছে আমরা দশমিক দিয়ে নিব। 4 এর সমতুল্য বাইনারি মান হয় হচ্ছে 0100 এবং বি মানে হচ্ছে 11 তার সমতুল্য বাইনারি মান হয় 1011। তো আমরা বাইনারি পেয়ে গেলাম। এই বাইনারি যে মানটা পেয়েছি এটাকে আবার 3 বিট করে আমরা জোড়া দিয়ে নেব। অর্থাৎ কিভাবে 3 বিট 421 আমরা জানি প্রতি 3টি বাইনারি অঙ্ককে যোগ করলে হয় হচ্ছে একটি অক্টাল অঙ্ক। সেই জন্য দশমিক যেখানে আছে সেখানে দশমিকের পূর্বের অংশে ডান থেকে বাম দিকে প্রতি 3 ঘরকে এইভাবে আমরা দাগ দিয়ে নিব এবং তারপর হচ্ছে দশমিকের পরের অংশে বাম থেকে ডান দিকে প্রতি 3 ঘর আমরা এভাবে আলাদা করে নিব। যদি 3 ঘর না হয় সেই ক্ষেত্রে আমরা একটা এক্সট্রা শূন্য অ্যাপ্লাই করে বা যদি একাধিক শূন্য লাগে অ্যাপ্লাই করে পূরণ করে নিব। এখন আমরা এর সমতুল্য মান 421 ব্যবহার করে বের করব। 101 মানে হচ্ছে কত 5, এখানে 011 মানে 3, 000 মানে হচ্ছে 0, 011 মানে হচ্ছে আবার 3, দশমিকের জায়গায় আমরা দশমিক দিব। এইখানে হচ্ছে 2 এবং 010 আবারও 2, 110 মানে হচ্ছে 6। অর্থাৎ আমরা এখান থেকে হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করতে পেরেছি। এখন আমরা বলতে পারি তাহলে AC3.4B এর সমতুল্য অক্টাল মান হচ্ছে 5303.226। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা শিখলাম সংখ্যা পদ্ধতির 12টি রূপান্তর। পরবর্তী টপিকগুলো নিয়ে আমরা অন্য আরেক ভিডিওতে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন।